আমার তো মনে হয় অতগুলো আঙ্গুলের মতো সিম কাটার চেয়ে নিজের যে 5-5-10টা আছে কেটে ফেললেই ঝামেলা মিটে যেত। এক্ষুনি বললা সোনা পাখি মোবাইল এনে দাও, সাথে সাথে ঘরের শত্রু। একদম পা ঢেকে গেছে। আমরা কবে আসলাম? আমরা আসছি হচ্ছে 24 তারিখ রাতে, 24 তারিখ রাত, 25 তারিখ রাতও স্নো হয়েছে, তো এই জন্য অ্যাকিউমুলেশনটা অনেক বেশি। প্রেডিকশন ছিল 7 to 10 ইঞ্চেস হবে, মাঝামাঝি কিছু একটা হয়েছে আর কি, 8 to 10 ইঞ্চেস। বাট আপনার ফান করার জন্য গুড এনাফ। কি অবস্থা? It's pretty cold in here. Temperature মনে হয় around 15 degree Fahrenheit. So Celsius that is minus negative temperature. তবে আমরা এনজয় করছি, কারণ এত স্নো সব সময় তো হয় না, আমাদের ওইদিকে হয় না, এইদিকে প্রায় সময়ই হয়। তো এখানে যারা থাকে তাদের কাছে এটা খুবই নরমাল উইন্টারের জন্য, কিন্তু আমাদের জন্য এটা খুবই মজার। এই পরিমাণের চেয়ে বেশি স্নো হয়েছে, কিন্তু এত রেগুলার বেসিস। গত 2 বছর আমাদের ওখানে স্নো হয়নি বলতে গেলেই চলে, তো এবছর একবার হলো, সেটা তো আমি অলরেডি দিয়েছি ভিডিও। আর এটা হচ্ছে ক্লিভল্যান্ডের। Hello viewers, this is Tania from Tripmania. I hope you guys will enjoy this video. If you like this video, please do subscribe to my channel and hit the bell button to get more notification. দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই ভালো আছেন, যে যেখানেই আছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা যে বেল বাটনটা রয়েছে সেটাতে একটা ক্লিক করে দিয়ে রাখবেন নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। যে ফুডগুলো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এগুলো ছিল চাইনিজ ফুড ও চাইনিজ মেনু রেডি সব কিছু দুপুরের খাবারের জন্য। এখানে ক্যাশনাট সালাদ, তার সাথে রয়েছে কোসল এবং সাথে রয়েছে আরও চাইনিজ ভেজিটেবল, চিলি বিফ চিলি বিফ না বিফ চিলি, আচ্ছা যাই হোক এটা ছিল। আর তার সাথে চিকেন ফ্রাই না থাকলে কি হয়, আর চাইনিজ মেনু, সো চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস ছিল। তো এগুলো সব কিছু রেডি ছিল বিকেলের জন্য। আমার কি আজকে মাথা খারাপ হয়ে গেছে? তাই তো মনে হচ্ছে। দুপুরের খাবার দেখাচ্ছে, আমি বলছি বিকেলের মেনু। সরি ভিউয়ার্স, কিছু মনে করেন না, কিন্তু সব কিছু টেবিলে রেডি এবং এটা দুপুরের খাবার। কিন্তু সব সময়ই কাজটা করো।
করছে ব্লু? You wanna eat with us? হ্যাঁ দানিন, ব্লু বেবি, ব্লু হ্যাঁ স্কেয়ার্ড লাগছে, ওর কাছে এসো না এখন। ওকে ওকে ব্লু। নিজের কাজ নিজে করি সব কিছু। I like this thing. Hey. অনেক ফ্রেশ না? তুই কি কুচি কুচি করছিস যেটা দেখি? এটাতে কি কি করবি? ভাজি করবো আলু দিয়ে। আর কি দিবি? কিছু না, ধনিয়া পাতা পেঁয়াজ। আর এনারা তো মানে খেলতে খেলতে জীবনে অন্যদিকে তাকানোরও সময় নেই। আর আমার এই যে বিচ্ছু, আরেক ছোট বিচ্ছু কোথায় গেল? ঘুমাচ্ছে যে আপনি হ্যাঁ হ্যাঁ ওঠো এখন ঘুম থেকে। সারাদিন ঘুম দেয়, দেখ মাথা কোথায় ঢুকা দিচ্ছে। ওরে বাবা, তারপরে আবার রাতের বেলা হচ্ছে আপনাদেরকে জায়গায় রাখবে আর কি। কালকে সারা রাত ঘুমাবে। কোভিড-19 আক্রান্ত হয়ে যারা খুব কাছের মানুষ প্রিয়জনদের হারিয়েছেন তাদের জন্য ট্রিপ ম্যানিয়ার পক্ষ থেকে থাকছে ডিপ কন্ডোলেন্স। যত কষ্টই হোক, জীবন তো থেমে থাকবেই না, বছর চলে যাবে, আবার নতুন বছর আসবে। সুস্থভাবে বেঁচে থাকা, ভালো কিছু করার প্রত্যাশা নিয়ে আসুন আমরা নতুন বছরটাকে স্বাগতম জানাই। 2020 সালটা নিয়ে যদি বলতে চাই, কোভিড-19 কারণে হোল ওয়ার্ল্ডের সোশ্যাল লাইফের যে ট্রেমেন্ডাস চেঞ্জ এসছে, তার মধ্যে তো অবশ্যই উল্লেখযোগ্য ফেসিয়াল মাস্ক ওয়্যার, ভার্চুয়াল লার্নিং আর সোশ্যাল ডিস্টেন্সিং। তো এই বিষয়গুলোর জন্যই আর অন্যান্য বছরগুলোর থেকে 2020কে একেবারেই আলাদা করে রাখা যায়। কিংবা এভাবে যদি বলি, 2020 আমাদেরকে যেমন অনেক কিছু শিখিয়েছে, তেমন আবার অনেক কিছু হারিয়েছি আমরা। 2020 সালটাকে আমার মতো অনেকেই হয়তো বলবেন ডিজাস্টার ইয়ার। ন্যাচারালি, ইকোনমিক্যালি, সোশ্যালি সব কিছু মিলিয়ে 2020 সালটা সত্যিই মনে রাখার মতো। অস্ট্রেলিয়ান বুশ ফায়ার যেমন হয়েছিল ন্যাচারাল একটা ডিজাস্টার, ঠিক তেমনি ইকোনমিক্যালি স্টক মার্কেটের যে ক্র্যাশ হয়েছিল কোভিড-19 জন্য, এটাও কিন্তু আমাদের অর্থনীতির উপরে অনেক বড় একটা প্রভাব ফেলেছিল। সোশ্যালি যদি বলতে চাই তাহলে তো বলতেই হয় অনেক কিছু। সেক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্সিং তো একটা বিষয় ছিলই, যেটা আমাদেরকে এখন মেনটেন করে চলতে হচ্ছে। জানি না এই বিষয়টার ন্যাচারাল যেভাবে আমরা সবার সাথে একটা ভালো রিলেশন রেখে মিশতাম, অনেক ক্লোজলি মিশতাম, ফ্রেন্ড সার্কেল বলেন কিংবা ফ্যামিলি মেম্বার্স ছাড়াও সোশ্যালাইজ যে ধরনের অ্যাক্টিভিটিসগুলো হতো, সেগুলো কিন্তু এখন আমরা কোনো কিছুই করতে পারছি না কোভিড-19 জন্য, যেটা আমাদের 2020 সালটাকে মনে রাখার জন্যই কিন্তু যথেষ্ট। 2020 সালটা আসলে এমন একটা বছর, যেই বছরে আমরা যেমন অনেক কিছু হারিয়েছি, আবার পেয়েছিও কিন্তু অনেক কিছু। যেমন ফ্যামিলির সাথে একটা ফ্যামিলি টাইম কাটানোর মতো সময় এর আগে কখনো হয়তো কেউ পায়নি। আমরা সব ফ্যামিলি মেম্বাররা মিলে, বাচ্চারা যেমন ভার্চুয়ালি লার্ন করছিল এবং প্যারেন্টসরা কিন্তু বাসা থেকেই কাজ করছিল, যেটা বহুদিন ধরে, দীর্ঘ সময় ধরে সবাই একসাথে বাসায় একটা সুন্দর সময় কাটাতে পারছিলাম। যতটুকু ডিস্টেন্স চলে এসেছিল সবার মাঝে ব্যস্ততার কারণে, সেটা মনে হয় এই 2020 সালে এসে একেবারেই থমকে গেছে। সবাই সবাইকে একটা সুন্দর সময় দেওয়ার মাঝেও কিন্তু অনেক ভালো লাগাও ছিল সবার মধ্যে।
দীর্ঘ সময়ের লকডাউনের এই কনসেপ্টটা আগে কখনো ছিল কিনা আমার জানা নেই, তবে এই লকডাউনের জন্য সবাই বাসার মধ্যে একসাথে যে সময়টা আমরা কাটিয়েছি, আমি পার্সোনালি বলবো আমি অনেক এনজয় করেছি এবং করছি এখন পর্যন্ত। তো এটাও 2020-এর একটা বড় পাওয়া আমাদের সবার জন্য। আবার যদি অন্যভাবে বলি, অনেকের এই জন্য অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে, ফাইন্যান্সিয়ালি কিংবা আরও অন্য ওয়েতে। তো সব কিছু মিলিয়েই 2020 সালটা আসলে খুবই উল্লেখযোগ্য একটা ভূমিকা রেখেছে আমাদের সবার জীবনে, অনেক পাওয়া না পাওয়ার মাঝেই। তারপরও নতুন বছর তো আসবেই, নতুন বছরের আনন্দও থাকবে এবং প্রত্যাশা থাকবে, প্রাপ্তি থাকবে, অনেক কিছুই থাকবে। তো সব কিছু মিলিয়ে সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। পুরনো দিনের সব ভিউয়ার্স, আজকের এই ভ্লগটা আমার 2020-এর শেষ ভ্লগ। দেখা হবে ইনশাল্লাহ 2021-এ, মানে নতুন বছরে। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকবেন সবাই, যে যেখানেই আছেন। আল্লাহ হাফেজ।